স্কুলে আসি জাস্ট শুধু ক্লাসগুলো করার জন্য। ক্লাস হচ্ছে এই ডিসিপ্লিনে ক্লাস করা যায় না, এবং বাথরুমের তো ওয়াশরুম খুব সমস্যা। ক্লাসের বেঞ্চ নেই, পাখা নেই, লাইট নেই, এইভাবে ক্লাস করা যায়? যখন বৃষ্টি আসছে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট মানে লাইটের কোনো ব্যবস্থা নেই, ফ্যান তো এমনি চলছেই না, চলে। হারোয়া পিজি হাই স্কুলের প্রধান শিক্ষকের নামে একাধিক দুর্নীতির পোস্টার, প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়া অভিভাবকরা। হারোয়া পিজি হাই স্কুলের প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত, লক্ষ লক্ষ টাকা মিড ডে মিলে দুর্নীতি, স্কুলের উন্নয়ন প্রকল্পের টাকা নিয়েও দুর্নীতি, বছরের পর বছর স্কুলে না আসার অভিযোগ। এই ধরনের একাধিক দাবি নিয়ে প্রধান শিক্ষকের নামে দুর্নীতির পোস্টার, প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে, সঙ্গে ম্যানেজিং কমিটির সভাপতিকেও সরাতে হবে। একাধিক দাবিতে পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ হারোয়া পিজি স্কুলে। কারণ আমরা বিগত 1.5 মাস ধরে স্কুলটা ঠিক পড়ালেখার মান সমস্ত কিছু উন্নতি করার চেষ্টা করে আমরা বিফল হচ্ছি। স্কুল প্রেসিডেন্টের কাছে, এসআইয়ের কাছে, সবার কাছে আমরা চিঠি দিয়েছি, তারপরে আমরা কোনো সুরাহা পাইনি। এবং স্কুলে পড়াশোনার মান বলেন, পাখা, লাইট বা বাথরুম সব কিছুর মান অত্যন্ত খারাপ। আমরা এমনকি মিড ডে মিলের অবস্থা খারাপ, পর্যাপ্ত পরিমাণে মিড ডে মিল দেওয়া হয়, মান খারাপ। পাখা তো খুব অল্প পরিমাণ। সায়েন্সের ক্লাসে, ক্লাস 12-এর সায়েন্সের ক্লাসে একটাও পাখা নেই, লাইট নেই। তাছাড়া প্রতিটা ক্লাসে প্রায় বেঞ্চের শর্ট আছে। পড়াশোনার মান অত্যন্ত ন্যূনতম, খুব খারাপ। আমরা চাচ্ছি আমাদের স্কুলটা আগের মতো সুব্যবস্থা করা হোক, সব যেন ঠিকঠাক হয়, লাইট, পাখা সব কিছু ঠিকঠাক হোক। হেড স্যার আমাদের নিয়মিত স্কুলে আসুক, ক্লাসটা ঠিকঠাকভাবে নিক। না, 3 মাস যাবত স্কুলে আসেন না। 3 মাস যাবত উনি স্কুলে আসেন না। কেন আসেন না উনি জানেন, সেটা আমরা জানি না। আমার নাম শেখ জামিরুল্লাহ, ক্লাস 12-এর স্টুডেন্ট। স্কুলে আসি জাস্ট শুধু ক্লাসগুলো করার জন্য। ক্লাস হচ্ছে এই ডিসিপ্লিনে ক্লাস করা যায় না, এবং বাথরুমের তো ওয়াশরুম খুব সমস্যা। ক্লাসের বেঞ্চ নেই, পাখা নেই, লাইট নেই, এইভাবে ক্লাস করা যায়? যখন বৃষ্টি আসছে কারেন্ট চলে যাচ্ছে, কারেন্ট মানে লাইটের কোনো ব্যবস্থা নেই, ফ্যান তো এমনি চলছেই না, চলেই না, তবুও কষ্ট করে ক্লাসটা করছি। আর ডিসিপ্লিন তো স্কুলের অত্যন্ত খারাপ, মানে কোনো ডিসিপ্লিন নেই। আমরা জাস্ট শুধু পড়াশুনো করার জন্যই শুধু জাস্ট ক্লাসগুলো নেওয়া হচ্ছে, তাও ক্লাসগুলো নিচ্ছে স্যারেরা, মানে আমরাও বলছি স্যারেদেরকে, স্যারেরাও মানে খুব সচেতন আমাদের উপরে ক্লাসটা নিচ্ছে, এই জন্য আমরা জাস্ট স্কুলটায় আসছি। হেডমাস্টার মশাই তো কোনো কৃতিত্ব দেখছি না এখানে। কি করছেন উনি এখানে? কোনো আমাদের একটা আপনি ক্লাসগুলো দেখবেন, কোনো ক্লাসে লাইট ভাঙচুর, মানে পাখা নেই, কিছুই নেই। মিড ডে মিলের খাবার আমরা তো বলতে পারবো না, কিন্তু ভাইদের দেখছি যে মিড ডে মিলের খাবার অত্যন্ত খারাপ, এবং খাবার তো মনে হচ্ছে ভালোবাসে পরিবেশনই করা হচ্ছে না। ওখানে মিড ডে মিলের জায়গা গিয়ে দেখছি ধোয়া নেই, পোছা নেই, ওই রকম ঘিঞ্জি জায়গায় মানুষ কি করে মিড ডে মিল খাবে? বাচ্চাদের তো এমনি শরীর খারাপ করে। আমরা চাইছি আমাদের স্কুল এবং হেডমাস্টারের পদত্যাগ চাইছি, সব থেকে বড় কথা। আর ম্যানেজমেন্ট কমিটি যেন বাতিল হোক, মানে পাল্টানো হয়। হ্যাঁ, না একদমই না, অভিযোগ করে কোনোই সুরাহা হয়নি। আমার নাম সাদিয়া সুলতানা, ক্লাস 12। বলতে চাই, আপনারা প্রতিটা রুমে গিয়ে দেখেন, একটা রুমে আপনি দেখবেন দেখা যাচ্ছে 6টা পাখার পয়েন্ট, সেখানে 2টো পাখা পাবেন আপনি, এবং যে সুইচ বোর্ডগুলো ওগুলো ভাঙা, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। সায়েন্সের রুমে গেলাম কালকে, একটা পাখা নেই, অনেক ল্যাবে কেমিক্যালগুলো নেই। আমাদের মিড ডে মিলগুলো, কালকে যখন একটা 5-এর ক্লাসের ছেলের সাথে জিজ্ঞাসা করছি যে তোমাদের কী কী সমস্যা, বলছে দাদা জানো আমাদের মিড ডে মিলে 2 পিস করে সয়াবিন দেওয়া হয়। 2 পিস করে সয়াবিনকে একটি মানুষের প্রতি সম্ভব খেয়ে? মিড ডে মিলগুলো অত্যন্ত নোংরা। মিড ডে মিলটা একবার দেখে আসবেন, ওখানে রান্না করে একটা বাচ্চাদেরকে খেতে দেওয়া যায়? আমাদের ক্লাসগুলো হচ্ছে ঠিকই, কিন্তু এই গরমের মধ্যে অত্যন্ত গরম, আর এই স্টুডেন্টদের চাপ, আমাদের পাখা নেই, আমাদের টিচারদের বসার চেয়ার টেবিল পর্যন্ত নেই, আমাদের লাইট নেই। এভাবে কীভাবে পড়াশোনাটা চলবে? এটা তো সুস্থ একটা সবল জায়গা হবে, তারপরে তো আমরা পড়াশোনাটা করতে পারবো। আমরা চাইছি আমাদের সমস্যাগুলো সমাধান করা হোক, এবং আমাদের হেড স্যারের প্রতি কড়া স্টেপ নেওয়া হোক। উনি 3 মাস যাবৎ স্কুলে আসেন না কেন? আমার নাম ইয়াসিন মোল্লা, আমি ক্লাস 12-এ পড়ি।